ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না। ওই মা বাবা জীবনের কত বড় রত্ন। ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। ও আমার যুবক বাবারা, যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, গোপনে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, বাবার কাছে ক্ষমা চাইও। মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না, লেখাপড়াও হবে না, চরিত্র গঠন হবে না। আর যার মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদো আর মাঝে মাঝে দোয়া করো। ওই মা বাবার নামে দান সদকা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার কবর জিয়ারত করো। ও আমার যুবক বাবারা, একটা মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, সন্তান যদি জানতো, বুঝতো, চামড়া খুলা মা বাবার চামড়ার জুতা বানায় দেওয়ার জন্য রেডি হয়ে যাইতো ঋণ আদায়ের জন্য। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগুবা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর বাঁচবেন? মা বাবার সেবা করেন। ও ঘরের মা, আপনার বুড়া মা বাবা যদি থাকে সেবা করবে। অনেক মায়ের খবর এমন জানি, স্বামীর ঘরে যাওয়ার পরে আর মা বাবার খেদমত করে না, খবরও নেয় না। এমনটা যেন না হয়। ওরে নিজের মা বাবা যদি কবরে চলে যায়, ও পর্দার আড়ালের মা শ্বশুর শাশুড়ির খেদমত করিয়ে, শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, আপনার দুনিয়ার জীবন ধন্য হবে, হাসরের ময়দানেও সম্মানের চেয়ার পাবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলো। তোমার মতো কত যুবক এখনো আছে মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলে। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ বাদ দেয় না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে বাবা? ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন, মা হাজেরা ইসমাইলের নিয়ে এখানে জীবন কাটাচ্ছেন। ও পর্দার আড়ালের আম্মা জান,
হাজেরা আর ইসমাইলের রাইখে ইব্রাহিম নবী চলে গেলেন। কষ্টের জীবন শুরু হয়ে গেল। আপনার মতো কত মা আছে, স্বামী বিদেশে থাকে, স্বামী ঢাকায় থাকে, চাকরি করে, ব্যবসা করে। আপনি ঘরে থাইকা সন্তানকে লালন পালন করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। মা হাজারা আল্লাহর ভয় ইসমাইলের লালন পালনের জন্য যতটুকু পানি ছিল শেষ হয়ে গেল। এক পর্যায়ে দুধও নাই, বাচ্চা ইসমাইলের দুধও দিতে পারে না। মুখে জিহ্বাটা দিয়ে দেয়, পানি নাই। মা পাগলের মতো হয়ে গেল সন্তানকে বাঁচাবার জন্য। একবার সাফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় সন্তান ইসমাইলের পানির জন্য। আল্লাহর কাছে এই দৌড় এত পছন্দ হয়ে গেছে, আম্মা জান হাজেরা আলাইহা সালাম 7 বার চক্কর দিয়া সাফা মারোয়ায় দৌড়ালেন। আল্লাহ জিব্রাইলের বলে, সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত হাজেরার এই স্মৃতি আমি ধরে রাখার জন্য আইন করে দিলাম। বাইতুল্লাহ যারা হজে যাবে, ওই হাজেরার জায়গায় সাফা মারোয়ায় যদি হাজী সাহেবরা দৌড় না দেয়, আমি কোন হাজির হজ কবুল করব না। মা হাজেরা কান্না করে, ইসমাইলের মুখে পানি দেওয়ার জন্য কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ বাইতুল্লাহর কিনারায় আওয়াজ শুনে কে যেন হাজেরা বলে ডাকে। মা হাজেরা তোরায় দেখেন মানবের আকৃতি, আল্লাহর ফেরেশতা জিবরাইল সেখানে হাজির হয়ে গেল। কি চাও? পানি চাই। পাখা দিয়া ডানা দিয়া বাড়ি মারলেন, ইসমাইল নবীর পায়ের গোড়া থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আম্মা জান হাজেরা পাথর দিয়া পানি আটকায় দিলেন, নিজে পান করলেন, সন্তানকেও পান করালেন জমজমের পানি। আজ ওই জমজমের পানি হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি লিটার হাজি সাবরা নেয়। জমজমের পানি বাড়েও না, কমেও না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, হে রহমতের নবী, জমজম কূপের পানির তলা কোথায়? কমেও না, বাড়েও না। নবী বলেন, জমজম কূপের পানির সংযোগ হলো হাউজে কাউসারের সাথে। দুনিয়াতে এমন সুন্দর বিশুদ্ধ পানি নাই যেই পানি পান করলে পিপাসার সাথে ক্ষুধাও নিবারণ হবে। একমাত্র জমজমের পানি, যে পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। শুধু ক্ষুধা নিবারণ হয় না, কঠিন রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। পানি পান করলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসলো। ইসমাইল বড় হতে লাগলো। হতে হতে যখন 14 বছর হয়ে গেল, কম বেশি ঐতিহাসিকরা লিখলেন, ইসমাইল যখন বড় হয়ে গেল, পরীক্ষা। ইব্রাহিম নবী স্বপ্নে দেখতেছেন, আল্লাহ দেখাচ্ছেন, তোমার কলিজার আপন বস্তু তুমি কোরবানি করো, জবাই করো। এই স্বপ্ন 3 দিন দেখার পরে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর হুকুম বোধহয় ইসমাইলকে জবাই করার জন্য। বাবা হইয়া সন্তানকে জবাই করার জন্য ছুরি নিয়ে হাতে রেডি হয়ে গেলেন, জবাই করবে। আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইসমাইলের জবাই করো। আল্লাহ স্বপ্নে দেখাইছে, তোমার আপন বস্তু তুমি জবাই করো। ইব্রাহিম নবী প্রথম দিন উট জবাই করলেন, দ্বিতীয় দিন উট জবাই করলেন, বুঝতে পারেন নাই। শেষ পর্যন্ত ইসমাইলের জবাই করার জন্য রওয়ানা। ইব্রাহিম নবী বাইতুল্লাহর কিনারায় গিয়া হাজির হয়ে গেলেন। এখন তাকায় দেখে, আরে যখন বাড়ি ছিল না, এখন বাড়ি ঘর, মানুষের অভাব নাই, কত বসতি, কত ফসল চলতেছে, বাড়ি ঘরের অভাব নাই। খুঁজতে খুঁজতে গিয়া নিজের ইসমাইলের ঘর খুঁজা হাজেরার ঘরে ডাকুন, ইসমাইল কই? কত বছরের বিরহের বেদনা, মায়া। একটা সন্তান বিদেশ থাকে, ওই সন্তান জানে না যে মা কোরবানির গোশত মুখে দেয় না সন্তানের চিন্তায়। অন্যদের মা গোশত পাকায় পাকায় খাওয়ায়, কিন্তু নিজে খায় না, সন্তানের মায়ায় পড়ে আছে। আমি যদি ভালো খাই, আমার সন্তানটা না জানি না খেয়ে কষ্ট পাচ্ছে। মা পাগলের মতো থাকে,
ঢাকায় থাকলে মা বারবার বলে একটু পারিয়া কোরবানির সময় গোশত খেয়ে যাও, আমি মা তোমারে সারা খেতে পারি না। একটা মা সন্তানের জন্য এত পাগল, সন্তান যদি বুঝতো জীবনে মায়ের চোখের দিয়ে তাকাইয়া রাগ মেজাজ দিয়ে কথা বলতো না। অথচ কত মায়ের কলিজায় ব্যথা, সন্তান মাকে কষ্ট দেয়, কথা শুনে না। ও আমার কলিজার যুবক বাবারা, ওই মায়ের তোয়া নিতে চাইলে বিনয়ের সাথে ক্ষমা চাইয়া তওবা করো। মা হাজেরা ঘরের মধ্যে ইসমাইল খেলতেছে, ইসমাইলের ঘরের মধ্যে নিয়া বহুদিনের বিরহের বেদনার কান্না, হাজেরার চোখে পানি, ইসমাইলের চোখে পানি, বাবা চোখে পানি। ইব্রাহিম নবী বলে হাজেরা দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি করে দাও, ইসমাইলের নিয়ে মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারেন নাই কোথায় জানি দাওয়াতে যাবে, দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসল মালিক আল্লাহ দাওয়াত দিছে। ইব্রাহিম নবী হিকমতে কথা ঘুরায় বললেন, মা হাজেরা বুঝতে পারলেন না। সুন্দরভাবে সাজাইয়া গোসল করায় যখন ইসমাইলের বাবার হাতে তুলে দেয়, বাবা সামনে যায়, ইসমাইল পেছনে যায়। কোরবানির জায়গা বর্তমান মিনা বাজার, যখন এখন যেখানে কোরবানি ইব্রাহিম ওখানেই দিলেন, ইসমাইলের ওখানে নিয়া এইবার 14 বছরের সন্তান ইসমাইলের বাবা ডাক দিয়া কয়, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই করতেছি, তোমার কি মতামত? দেরি নাই, সাথে সাথে ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তাড়াতাড়ি স্বপ্নের কাজটা করে ফেলেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পেয়ে যাবেন। ইসমাইল এই কথা বইলা ইতিহাসবিদরা বলেন ইসমাইল এবার কান্না শুরু করছেন, হালকা, বেশি জোরে না। আবার যদি জবাই না হয় আল্লাহর কাছে কি জবাব দিব? বিনয়ের সাথে একটু বললেন, কান্না জড়িত কণ্ঠে, বাবা এই কথা যদি আমাকে বাড়িতে বলতে, আমার দুঃখিনী মা এত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, লালন পালন করলেন, আপনি ছিলেন না, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। যদি বাড়িতে বসে বলতেন, বলেন নাই, দুঃখ নাই। বাড়িতে যাওয়ার পরে যদি মা দেখি ইসমাইল নাই, মা পাগলের মতো হয়ে যাবে, ইসমাইল ইসমাইল বলি। আপনি আমার মাকে সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। আমার মা যদি আমারে না দেখে কান্না করে, আপনি মায়ের সাথে রাগ করবেন না, আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইসমাইল তোমারই সালাম পাঠাইছে, আর হাসরের ময়দানে তোমার সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে জান্নাতে। আব্বা জান, আমারে জবাই করার জন্য উপর করে শোয়া দেন, আপনার চোখে রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি মায়ার নজর লাগে আর জবাই করতে পারবেন না রে বাবা। আমার হাতে বাইরসি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ে নাড়াচাড়া লাগে, আপনি সহ্য বেয়াদবি হবে, আল্লাহ রাগ করবে। ইসমাইল শুয়া পড়লেন, ইব্রাহিম ছুরি নিয়া ইসমাইলকে জবাই করবে। আল্লাহ অর্ডার করলেন, ছুরি, আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলা কাটে না। ইসমাইলের উঠাইয়া দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, দেখে পাথর টুকরো হয়ে গেল। এইবার সিদ্ধান্ত নিলেন, ইসমাইল শুয়া পড়ো, রক্ত হাতে না লাগা পর্যন্ত তোমাকে আমি ছুরি চালানো বন্ধ করব না।
কেমন বাবা কেমন সন্তান আল্লাহর হুকুমের জন্য নিজেদেরকে বিলীন করে দিলেন। এমন মা এমন বাবা এমন সন্তান দুনিয়াতে পাওয়া বড় কঠিন। আজকে অনেক বাবা নামাজ পড়ে, সন্তানটা নামাজ পড়ে কিনা খবর নাই। আবার অনেক সময় দেখি সন্তান নামাজ পড়ে, বাবায় নামাজের খবর নেয় না। সন্তান দাড়ি রাখতে চায়, বাবা দাড়ি রাখাটারে পছন্দ করে না। ও মা ও বাবারা, এমন সন্তান দুনিয়াতে কেন নিলেন যে সন্তান দিনের পথে চলবে না? এখনো সময় আছে, তওবা করেন। ইব্রাহিম নবীর মতো পুরা বাবারাও তৈরি হয়ে যান। জীবনে গুনাহ করবেন না, দাড়ি কাটবেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। মা বোনদের বলবো, হাজেরা আলাইহিস সালামের মতো একজন ত্যাগী মা হয়ে যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। নামাজি কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। সন্তানটারে জেনারেল লাইনে পড়াবেন, আগে কোরআন পড়ায়া নামাজি বানায়া দেন। ডাক্তার হলেও জীবন ধন্য, সন্তানটা ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, ওসিডিসি হবে জীবন ধন্য, এমপি হবে জীবন ধন্য। এরে আম্মা জান, আর যুবকদের বলবো রে যুবক, ইসমাইল নবীর মতো আল্লাহর মহাব্বতের ত্যাগী হয়ে যাও আর আল্লাহর কাছে তওবা করো। জীবনে কত দাড়ি কাটলা, বেপরদায় চললা, মোবাইল চালায় গুনাহ করলা। আজকে থেকে তওবা করো, মরিয়া গেলে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মোবাইলে গুনাহ করবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন।